বগুড়ার রেলপথ নিয়ে ক্ষমতার করিডোরে তৈরি হয়েছে এক অস্বস্তিকর টানাপোড়েন। নিজের প্রতিমন্ত্রী বন্ধুর অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ শেষ পর্যন্ত বন্ধুর চেয়ে দেশের স্বার্থকেই বড় মনে করলেন সরকার প্রধান। রাজধানী থেকে উত্তরবঙ্গ, আর সেই উত্তরবঙ্গের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প সিরাজগঞ্জ টু বগুড়ার নতুন রেল লাইন। কিন্তু প্রকল্পটি ঘিরে সম্প্রতি নীরব এক নাটক মঞ্চস্থ হয়েছে প্রশাসনের ভেতর, যেখানে একদিকে ছিলেন সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী মীর শাহে আলম, অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্রের বরাতে দৈনিক প্রথম আলো জানায়, রেলপথের নির্ধারিত রুট বদলাতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী। তার প্রস্তাব ছিল নতুন রেল লাইন বগুড়া শহরের ভেতর না গিয়ে রানীরহাট থেকে গাবতলী পর্যন্ত নেওয়া হোক। এজন্য রেল মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠিও পাঠান তিনি। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, প্রতিমন্ত্রীর প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে নতুন করে নকশা তৈরি করতে হতো, অধিগ্রহণ করতে হতো অতিরিক্ত জমি, প্রায় 15 কিলোমিটার বাড়তি রেললাইন নির্মাণের প্রয়োজন পড়ত, ফলে ব্যয় আরও বাড়ত, পিছিয়ে যেত পুরো প্রকল্প। এরপরই আসে নাটকীয় মোড়। বিষয়টি প্রধানমন্ত্রীর টেবিলে পৌঁছাতেই স্পষ্ট বার্তা দেন তারেক রহমান। প্রস্তাব নাকচ করে প্রকল্প নিয়ে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা না করতে স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি জনগণের সময় ও অর্থ বাঁচিয়ে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয়কে দেন তাগাদা। স্থানীয়দের একাংশও প্রতিমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল, শহর থেকে দূরের রেললাইন সরিয়ে নেওয়া হলে বগুড়াবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত সেই আপত্তি, প্রশাসনিক বাস্তবতা এবং অর্থনৈতিক হিসাব সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। এখন 76 কিলোমিটার দীর্ঘ এই নতুন রেলপথ বাস্তবায়নের প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রকল্পটি শেষ হলে সিরাজগঞ্জ থেকে বগুড়ার দূরত্ব কমবে 114 কিলোমিটার। যাত্রার সময় বাঁচবে প্রায় 3 ঘন্টা। ভারত অর্থায়ন থেকে সরে যাওয়ার পর নতুন করে অর্থ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। এতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 12,442 কোটি টাকায়। কিন্তু সরকারের লক্ষ্য একটাই, আর কোনো বিলম্ব নয়। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অন্য বিষয়টি। সেটি হলো, নিজের ঘনিষ্ঠ প্রতিমন্ত্রীর অনুরোধও আমলে নিলেন না তারেক রহমান। সমালোচকরা বলছেন, এটি ক্ষমতার কঠোর প্রয়োগ, আর সমর্থকদের ভাষ্য, এটাই নেতৃত্বের পরীক্ষা। কারণ শেষ পর্যন্ত বার্তা একটাই, সবার আগে বাংলাদেশ। অন্দরমহল থেকেই বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবায়ন শুরু করায় নিদেন পক্ষে একটি ধন্যবাদের দাবিদার প্রধানমন্ত্রী তারেক রহমান।